আমরা শুরুতেই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্পর্কে জেনে নেবো, ঠিক আছে। দেখো, এখানে প্রথমে খেয়াল রাখবে যে মেহেরগড় সভ্যতা বলে একটা সভ্যতা ছিল। এর আগে মেহেরগড় সভ্যতা হচ্ছে ফার্স্ট, মহেঞ্জোদারো নয় কিন্তু, ঠিক আছে। তো মেহেরগড় সভ্যতা সে সম্পর্কে যে খুব বেশি তথ্য আমাদের কাছে আছে তা নয়, তা নেই, আমরা খুব বেশি এ সম্পর্কে জানতে পারি না, ঠিক আছে। মেহেরগড় সভ্যতার বিকাশকালকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা যায়, এবং 5টা পর্যায় বলতে পারো, ঠিক আছে। এবং এর থার্ড পর্যায়ে হচ্ছে কৃষির সবচেয়ে উন্নতি হয়েছিল। থার্ড পর্যায়ে গ্রামীণ সভ্যতা ছিল, সেটা খেয়াল রাখবে। মেহেরগড় সভ্যতা গ্রামীণ ছিল, গ্রামীণ সভ্যতা ছিল। আর সেই সময়ে গম, বার্লি এইসবের চাষ করা হতো। এটা মোটামুটি খ্রিস্টপূর্ব 5000 অব্দের আগে, খ্রিস্টপূর্ব 5000 অব্দের আগে। প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা। এটা পাকিস্তানের বেলুচিস্তানে মানে তোমার প্রথম আবিষ্কার করা হয়, আবিষ্কৃত হয়েছিল, ঠিক আছে। বর্তমানে এটা তোমার বোলান গিরিপথের কাছে অবস্থিত, ঠিক আছে। আর মেহেরগড়ে এই 7000 বছর আগে, অ্যাকচুয়ালি সেই হিসাবে যে প্রাচীন সভ্যতা, তো 7000 বছর আগে এই মেহেরগড়ে তুলো উৎপাদন প্রথম শুরু হয়। তুলো উৎপাদন খেয়াল রাখবে, যে কটা পয়েন্ট বললাম। এবং মেহেরগড় সভ্যতার আবিষ্কার কারা করেছিল? জেন ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিডো। তোমাদের এই নিয়ে প্রচুর পিডিএফ পাবে, ঠিক আছে। তবুও মনে রাখো, মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতার আগে সভ্যতা বা হরপ্পা সভ্যতার আগে সভ্যতা। জেন ফ্রাঁসোয়া, ফয়ের ফেলা চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে, দিয়ে দন্তস্বয়ে ওকার, অন্তস্থয় আকার, ফ্রাঁসোয়া, ফ্রাঁসোয়া জারিজ, বর্গীজ আকার, রয় হর্ষই বর্গীজ জ, ওকে। এবং রিচার্ড পেডো, এনারা আবিষ্কার করেছিলেন। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন? 1974-তে। খুব যে আগে এগুলো আবিষ্কার হয়েছিল এমন নয়, বা এই সম্পর্কিত কোনো তথ্যই আমাদের কাছে কিন্তু আগে ছিল না, ঠিক আছে। তো মেহেরগড় খেয়াল রাখবে, কতগুলো পয়েন্ট আমি বললাম কি কি, যে 1974-তে আবিষ্কৃত হয়েছিল। মোটামুটি খ্রিস্টপূর্ব 5000 অব্দের আগে একটা সভ্যতা, গ্রামীণ ছিল, গম, বার্লি এইসব চাষ করা হতো, এবং পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত ছিল। বর্তমানে এটা পাকিস্তানের বেলুচিস্তানে আগে মানে তোমার লোকেশন অনুযায়ী বর্তমানে এটা বোলান গিরিপথের কাছে অবস্থিত, ঠিক আছে। আর আবিষ্কর্তার নাম কি? জেন ফ্রাঁসোয়া জারিজ এবং রিচার্ড মিডো। তাহলে প্রথম কৃষি সম্প্রদায় বা প্রথম কৃষিকাজ শুরু হয় তোমার মেহেরগড়েই, ঠিক আছে। দ্বিতীয় সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বিস্তৃতি নিয়ে দেখো পিডিএফটায় বহু কিছু লেখা আছে এখানে, ঠিক আছে। তো সুমের, আক্কাদ, ব্যাবিলন ও মিশর প্রভৃতি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলির মতোই হরপ্পা সভ্যতা ছিল নদীমাতৃক সভ্যতা, অবশ্যই নদীমাতৃক সভ্যতা। তখন মূলত সিন্ধু নদকে কেন্দ্র করেই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। এবার তোমাদের এটা মনে হতে পারে যে হরপ্পা কেন নাম দেওয়া হয়েছে। তাহলে এখানে যে আমরা পাবো কতগুলো প্লেসের নাম পাবো, কতগুলো জায়গার নাম পাবো, যেগুলোকে কেন্দ্র করে হরপ্পা নগরকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি এই সভ্যতাটা গড়ে উঠেছিল, সেই জন্য হরপ্পা, ঠিক আছে। তো হরপ্পা নগরটা আছে বর্তমানে পাঞ্জাবে মন্টগোমারি জেলায়। তো পাকিস্তানের অংশ ছিল, সেটাও পাকিস্তানের অংশ ছিল, ঠিক আছে। তো এখানে খেয়াল রাখবে যে হরপ্পা সভ্যতা ক্লিয়ার হলো সিন্ধু নদকে কেন্দ্র করে গড়েছিল, বা হরপ্পা নগরকেও কেন্দ্র করে গড়ে উঠেছিল, সেই জন্য দুটো নাম আছে। এখানে বহু রকম তোমাদের ইনফরমেশন পাবে। খেয়াল রাখবে যে হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ কিছু স্থানের নাম, বা সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কিছু স্থানের নাম, দুটোর নামকে আমরা অ্যাটাচড করছি, যদিও এই নিয়েও বিতর্ক আছে এই নাম নিয়ে, যে হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা আলাদা কিনা, ঠিক আছে। তবুও আমরা দুটোকে মোটামুটি একই রকম, যেরকম তোমার প্রুফ পাওয়া গেছে তাতে একটাই সভ্যতা ধরবো, ঠিক আছে। তো হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথাল, চানহুদ্র, তারপর তোমার আলমগীর, রোপার, বনওয়ালি, সুরকদ্রা, এই জায়গাগুলো হচ্ছে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কিছু স্থান, ঠিক আছে। তো এখানে দেখো যে যে জায়গাগুলোর নাম আমি বললাম, মোটামুটি আরও বেশি কিছু জায়গার নাম আছে যেগুলো তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, এগুলোতে পেয়ে যাবে। বর্তমানে হরপ্পা সভ্যতায় প্রায় 250টি কেন্দ্র আবিষ্কার করা হয়েছে। এখানে দেখো হরপ্পা সভ্যতা কতগুলো পয়েন্ট নোট করে নেবে। তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, তখন মানুষ কিন্তু তামার ব্যবহার শিখেছে, সেখানেই লোহার ব্যবহার, ঠিক আছে, তামার ব্যবহার শিখেছে। তাম্রপ্রস্তর যুগের সভ্যতা বলা হয় হরপ্পা সভ্যতাকে।
হরপ্পার নগর হচ্ছে রাভি নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে অবস্থিত বললাম? রাভি, ঠিক আছে, রয়াকার ভয় হর্ষই। হরপ্পা নগরটা রাভি নদীর উপর অবস্থিত। আর এখানকার প্রথম স্বস্তিক চিহ্নটা প্রথম এখানে আবিষ্কৃত হয়। স্বস্তিক চিহ্নটা কীরকম? এরকম একটা চিহ্ন, ঠিক আছে। স্বস্তিক চিহ্নটাই হরপ্পা সভ্যতায় প্রথম আবিষ্কার হয়। হরপ্পায় রুদ্রাক্ষ যেটা এখনও মানুষ হাতে ব্যবহার করে, ঠিক আছে, রুদ্রাক্ষ শিব ঠাকুরের। তো মেসোপটেমিয়াতে প্রথম এই তোমার রুদ্রাক্ষের প্রচলনটা হয়, ঠিক আছে। হরপ্পা সভ্যতায় বা সিন্ধু সভ্যতায় খনন কাজ করেন স্যার জন মার্শাল, খেয়াল রাখবে, স্যার জন মার্শাল। তো এত ডিটেলস তোমাদের এখানে মোটামুটি দেওয়া আছে জিনিসগুলোকে বোঝার জন্য। এতটা ডিটেলস যদি না করতে চাও তাহলে এতটা ডিটেলসে যেতে হবে না, যে কত ফুট চওড়া ছিল, কত, যেমন ধরে নাও সানাগার, এই সমস্ত কিছু তো তখন বিখ্যাত ছিল, তাই না? সানাগারের ব্যবহার, সেই সমস্ত মানুষগুলো কত অ্যাওয়্যার ছিল এত বছর আগে, এত হাজার বছর আগে বলতে পারো, হাজার বছর আগে। তো এই যে তাহলে মহেঞ্জোদারোটা কি? মহেঞ্জোদারো হচ্ছে সিন্ধু প্রদেশের লারাকানা জেলায় অবস্থিত, ঠিক আছে। লারাকানা, এই তোমার মহেঞ্জোদারো নগরটা, ঠিক আছে। আর হরপ্পায় রুদ্রাক্ষ পাওয়া যায় কোন অঞ্চলে? সেটা হচ্ছে মেসোপটেমিয়া, খেয়াল থাকবে। তো মহেঞ্জোদারো নগর হচ্ছে সিন্ধু নদীর তীরে অবস্থিত। এখানে কি কি হয়েছিল দেখো, যে অস্পষ্ট ঘোড়ার নিদর্শন, এই পয়েন্টগুলো খেয়াল করবে। অস্পষ্ট ঘোড়ার নিদর্শন হয়েছিল, ঘোড়ার নিদর্শন পাওয়া যায়। ব্রোঞ্জের তৈরি নৃত্যরতা বালিকার মূর্তি, হ্যাঁ। তো এই পয়েন্টগুলো দেয় যে ব্রোঞ্জের তৈরি নৃত্যরতা নারী মূর্তি বা বালিকার মূর্তি কোন নগরে প্রথম পাওয়া যায় বা দেখা যায়, সেটা তোমাদের মহেঞ্জোদারো নগর করতে হবে। পশুপতি শিবের ছবি সহ শিলমোহর পাওয়া যায় এবং সর্ববৃহৎ শস্যাগার, ঠিক আছে, সর্ববৃহৎ শস্যাগার এই মহেঞ্জোদারো নগরে পাওয়া যায়, খেয়াল থাকবে। তো আমাদের একটা হাতে লেখা তোমাদের নোট আমি পাঠিয়ে দেবো, যেগুলোতে যে ইনফরমেশনগুলো আমি বলছি সেগুলো সবই লেখা আছে, ঠিক আছে। তোমাদের কিন্তু পিডিএফ পাঠানো হবে, প্লাস একটা হ্যান্ডরাইটিং নোটও পাঠানো হবে, যেখানে সমস্ত ডিটেলস তোমরা সেখানে পেয়ে যাবে, যেগুলো আমরা ডিসকাস করছি। তো মহেঞ্জোদারোতে খেয়াল রাখবে, মহেঞ্জোদারো নগরে সেখানে অস্পষ্ট ঘোড়ার নিদর্শন পাওয়া যায়, ব্রোঞ্জের তৈরি নৃত্যরতা বালিকার মূর্তি, পশুপতি শিবের ছবি শিলমোহর সহ আর কি, সর্ববৃহৎ শস্যাগার, এগুলো সবই পাওয়া যায়। কালীবঙ্গার নগর দেখো কোথায় অবস্থিত? রাজস্থানে। কালীবঙ্গার নগর, এই যে নগরগুলো, সিন্ধু সভ্যতায় কোন কোন নগর জুড়ে গড়ে উঠেছিল, যেটা আমি তোমাদের পয়েন্টে দেখালাম একটু আগে, ঠিক আছে। তো এই যে দেখছো যে আলমগীর, লোথাল, কালীবঙ্গান, বনওয়ালি, সুরকোত্রা, তো এগুলোতে আরও বেশি ডিটেলস তোমরা পাবে, ঠিক আছে। এগুলো কিন্তু শুধুমাত্র কোনো একটা পার্টিকুলার পরীক্ষার জন্য নয়, যে কোনো কম্পিটিশন পরীক্ষায় হিস্ট্রি নোট হিসাবে কাজে লাগবে, ঠিক আছে। যে কোনো কম্পিটিশন পরীক্ষায় হিস্ট্রি নোট হিসাবে কাজে লাগবে। দেখবে এর বাইরে যদি মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের কোশ্চেন করে, তাহলে এর বাইরে কিছু থাকবে না। এবার হার্ড লেভেলে করলেও সেক্ষেত্রে কিছু দু একটা তুমি অচেনা হতেই পারে, ঠিক আছে, যেটা বাস্তব আমি সেটা বলে দিলাম। তো কালীবঙ্গান নগরটা রাজস্থানে অবস্থিত বর্তমানে। এই কালীবঙ্গান শব্দের কী অর্থ তোমাদের মনে হতে পারে? তো কালো বালা, ঠিক আছে, কালো বালা বা কাঠের তৈরি লাঙলের ফাল আর কি, এগুলো বলা হয় কালীবঙ্গান। লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত, লোথাল যেটা বলছি, ঠিক আছে, লোথাল হলো গুজরাটে। এবং দাবা খেলার প্রচলন হচ্ছে প্রথম এখানে। দাবা তো বুঝতেই পারছো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেন, ঠিক আছে, গুকেশ, তো মানে ইয়াংগেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো সেই রকমই দাবা খেলা একই জিনিস, প্রচলনটা হয়েছিল গুজরাটের লোথালে, খেয়াল থাকবে। এবার দেখো ভুলবে না। সুরকোদ্দা আর কি, ঠিক আছে, সুরকোটরা বা সুরকোদ্দা যা বলবে তাই হবে। কয়কার ত দয়াকার বললেও হবে, মানে ট বা দ, তারপরে তো দেখো গুজরাটের কচ্ছ অবস্থিত। 1972 এটা জেপি যোশী আবিষ্কার করেছিলেন। কে আবিষ্কার করেছিলেন? জেপি যোশী। এইখানে প্রথম ঘোড়ার হাড়ের সন্ধান পাওয়া যায়, ঘোড়ার হাড়। বনওয়ালি হচ্ছে হরিয়ানায় অবস্থিত, ঠিক আছে, বনওয়ালি, যেটা বনওয়ালি প্রবেশটি লেখা আছে, তো বনওয়ালি হরিয়ানায় অবস্থিত। এবং রংপুর, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। রূপারটা খেয়াল রাখবে, রূপার হচ্ছে কাশ্মীরে। রূপারে কেন ইম্পর্টেন্ট? কেননা এখানে মানুষের সঙ্গে
একটি ঘোড়ারও সমাধি দেওয়া হয়েছিল এই জায়গাটাতে, রূপারে। মানুষের সঙ্গে একটা একটা কুকুরের, সরি ঘোড়ার নয়, কুকুরের সমাধি দেওয়া হয়েছিল। হ্যাঁ, রূপারে তাহলে মানুষের সঙ্গে একটা কুকুরের সমাধি দেওয়া হয়েছিল এখানে। তো সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতায় এবার আমরা আসবো যে কারা আবিষ্কর্তা ছিলেন। ঠিক আছে, এটা তো মোটামুটি একটা ইনিশিয়াল ধারণা তোমরা পেলে। এখান থেকে কিন্তু আরও অনেক কোয়েশ্চেন আসবে, যেগুলো আমি মেন পয়েন্টগুলো একটা বাদ দেবো না। ঠিক আছে, সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ অনেক বড় একটা পিডিএফ। হ্যাঁ, এবং দেখবে যে উইকিপিডিয়াতে সার্চ করলেও সেখানেও কিন্তু তুমি পিডিএফ পাবে। হ্যাঁ, তো দুশ্চিন্তার কিছু নেই, জাস্ট তোমাকে একটু দেখতে হবে। এবার যদি সেটাও না দেখতে চাও, আমি যেগুলো পাঠিয়ে দেবো সেগুলোই নিয়েই থাকবে, অসুবিধা নেই। নগরকেন্দ্রিক সভ্যতা ছিল কিন্তু, খেয়াল রাখবে। কিন্তু কৃষিকাজ ছিল মেন, নদীমাতৃক বা নদীকেন্দ্রিক তো বটেই, কিন্তু কৃষিকাজ ছিল অর্থনৈতিক অবস্থার মেন তখন। হরপ্পা বা সিন্ধু সভ্যতা হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তাহলে। ঠিক আছে, বা অন্যান্য যে নগরগুলো আমি বললাম, লোথাল, কালীবঙ্গান, বনওয়ালি, সুরকদ্রা, রূপার। তো এই যে নগরকেন্দ্রিক সভ্যতা এবং নদীমাতৃক সভ্যতা, দুটো পয়েন্ট খেয়াল রাখবে। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা হচ্ছে নগরকেন্দ্রিক সভ্যতা বা নদীমাতৃক সভ্যতা। 1921-এ আবিষ্কার হয়েছিল। 1921-এ হচ্ছে দয়ারাম সাহানি হরপ্পা নগর আবিষ্কার করেন। দয়ারাম সাহানি, ঠিক আছে, হরপ্পা নগর আবিষ্কার করেছিল। এবং 1922-এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সবাই নামটা শুনেছ নিশ্চয়, তো মহেঞ্জোদারো নগর তিনি আবিষ্কার করেন। ঠিক আছে, মহেঞ্জোদারো নগর আবিষ্কার করেন। এখানে আর একটা কোয়েশ্চেন আসতে পারে যে হরপ্পায় ধান চাষ কোথায় হতো, কোন নগরে? লোথালে হতো। ঠিক আছে, তো লোথালে ধান চাষ হতো। এবার হরপ্পার একটা সময়কাল যদি আমি বলি, তো কীরকম হবে সময়কালটা? হরপ্পার যদি সময়কাল বলা হয় তাহলে খ্রিস্টপূর্বাব্দ 3000 থেকে, তখন খ্রিস্টপূর্বাব্দ বললেই কমে যাবে এটা, তাই না, 1500 পর্যন্ত। খ্রিস্টপূর্বাব্দ 3000 থেকে 1500 পর্যন্ত খেয়াল থাকবে। তো নগর কেন্দ্রিকটা আমি কিন্তু বারবার বলছি, খেয়াল রাখবে। হরপ্পা সভ্যতার অর্থ কী? মানে হরপ্পা কথাটার অর্থ পশুপতির খাদ্য, আর মহেঞ্জোদারো হচ্ছে মৃতের স্তূপ, তাই তো? ওকে, তারপরে দেখো মহেঞ্জোদারোর সর্বোচ্চ নিদর্শন কি? মহেঞ্জোদারোর সর্বোচ্চ নিদর্শন হচ্ছে বৃহৎ শস্যগোলা, গ্র্যানারি যেটা বলে। ঠিক আছে, আর হরপ্পা হচ্ছে তাম্রযুগের সভ্যতা, যেটা আমি বললাম তোমাদের আগেই, যে তাম্রপ্রস্তর যুগের বা তাম্রযুগের সভ্যতা। এই সময় মানুষ তামা প্লাস টিন মিশিয়ে, মানে Cu+Sn মিশিয়ে ব্রোঞ্জ প্রস্তুত করতে শিখেছে। ঠিক আছে, এবং এই হরপ্পাটা হচ্ছে সুমেরীয় সভ্যতার সমসাময়িক। ঠিক আছে, তো প্রাচীনতম বন্দর কী ছিল? গুজরাটের লোথাল শহরে প্রাচীনতম বন্দর সেটা। এবার সেটা আবিষ্কার করেছিলেন SR রাও। SR রাও এই প্রাচীনতম বন্দর, মানে গুজরাটের লোথালে যে প্রাচীনতম বন্দর সেটা আবিষ্কার করেছিলেন। চিত্রলিপি ছিল, দেখো লাল রং এই সময় চিত্রলিপিতে ব্যবহার করা হতো। এবং খেয়াল রাখবে চিত্রলিপিটার একটা নাম দেওয়া ছিল বোস্টোফেডন। ঠিক আছে, বোস্টোফেডন। যারা কম্পিটিশনের লেগে পড়েছো আগে থেকে, তাদের হয়তো এই জিনিসগুলো তোমরা জানো। ঠিক আছে, বোস্টোফেডন। তো আমি কিছু বাদ দিচ্ছি কিনা ইম্পর্টেন্ট, সেটা আমাকে জানাবে যারা আগে পড়েছো। হ্যাঁ, বোস্টোফেডন অনেক রকমভাবে, মানে তোমার ভালোভাবে পড়াশোনা করে পিডিএফটা বানিয়ে তারপরে আবার গ্র্যাজুয়ালি তোমার যেগুলো সেন্ট্রাল লেভেলে হয় সেগুলোর ক্ষেত্রেও পিডিএফ, মানে তোমার হাতে লিখে নোট লিখে তারপরে এটা প্রিপারেশন করে পড়া হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র যে আমি একা বানিয়েছি তা নয়, আমার সঙ্গে অনেকে সহযোগিতা করেছে, যারা বলতে পারো একদম ডেপথ থেকে। ঠিক আছে, সায়েন্স স্ট্রিমেরও অনেক কিছু ছিলেন, তো তাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি একা এই পিডিএফগুলো, বা যেভাবে আমরা হ্যান্ডরাইটিং নোটেও সাহায্য করেছেন। ঠিক আছে, তোমাদের জিনিসটাকে জানতে হবে অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো হ্যান্ডরাইটিং নোট নিলে, বা কিছু ক্ষেত্রে পিডিএফ নিলে, হ্যাঁ, তোমাদের জানা নিয়ে কথা, তাই না? তো এই যে বোস্টোফেডন যেটা বললাম, তো ফার্স্ট লাইন বোস্টোফেডন চিত্রলিপি এমনভাবে হতো, প্রথম লাইনটা ছিল ডান দিক থেকে বাঁ দিকে লিখতো। খেয়াল থাকবে, ডান দিক থেকে বাঁ দিকে লিখতো বোস্টোফেডনে প্রথম লাইনটা, ফার্স্ট লাইনটা। আবার সেকেন্ড লাইনটা উল্টো, মানে এটা ডান থেকে বাঁয়ে চলে এলো, এবার সেকেন্ড লাইনটা হচ্ছে বাঁ থেকে আবার ডানে চলে যাবে। ঠিক আছে, বোস্টোফেডন চিত্রলিপি এইভাবে লেখা হতো।
আর একটা খেয়াল রাখবে, লিঙ্গ এবং যোনি পূজা করা হতো এই সময়, ঠিক আছে। আর প্রচলিত ধাতু কি ছিল, একটা জিনিস খেয়াল রাখবে, তামার ব্যবহার শিখেছে, ব্রোঞ্জে শিখেছে, সোনা রূপো এই সমস্ত কিছু আছে, কিন্তু যেটা প্রচলন ছিল না সেটা হচ্ছে লোহা, ঠিক আছে। লোহার ব্যবহার কিন্তু তখন শেখেনি। তো এইটা মোটামুটি মেন পয়েন্টগুলো সবই বলে দিলাম। প্রাচীনতম লিপি কি? প্রাচীনতম লিপি হচ্ছে সিন্ধু লিপি, ঠিক আছে। এবং প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা, সিন্ধু বা হরপ্পা সভ্যতা নয়, ঠিক আছে। মেহেরগড় সভ্যতা এর আগের সভ্যতা, তারপরে এলো আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, ঠিক আছে, মেহেরগড় সভ্যতার পরে। তো মেহেরগড় সভ্যতা সম্পর্কেও কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিলাম, এবং সিন্ধু সভ্যতা নিয়েও কিন্তু যেগুলো কি পয়েন্টস সেগুলো বলে দিলাম। তাছাড়া নোটে যে অনেক কিছু আছে সেগুলো দেখে নেবে, অনেক পয়েন্ট দেওয়া আছে, সেগুলো সম্পর্কেও তোমরা আস্তে আস্তে অবগত হবে, ঠিক আছে। এই যে যানবাহন নিয়ে বলা আছে, যানবাহন হিসাবে সিন্ধুবাসী উট, গাধা, 2 চাকা বিশিষ্ট গরু, ষাঁড়ের গাড়ি ব্যবহার করত। তাদের মধ্যে সমুদ্রযাত্রা প্রচলিত ছিল। লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর। তো প্রত্যেকটা পয়েন্ট বলা আছে দেখো। এবার তোমাদের যেটা অ্যাড করতে হবে, কি বললাম, যে লোথাল প্রাচীনতম বন্দর, লোথাল শহর, এই আবিষ্কার কে করেছিল প্রথমে? একটা যে এগুলো কি বলা হয়, ডিসকভারি, ঠিক আছে। দুটো শব্দ আছে ইংলিশে, একটা হচ্ছে ইনভেনশন, একটা হচ্ছে ডিসকভারি। ডিসকভারি হচ্ছে যেটা জিনিসটা ছিল, কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, ঠিক আছে। তো আমেরিকা, তিনি ভারত, তো ভারতকে আইডেন্টিফাই করলো, হ্যাঁ। তো ওই জিনিসটা জিনিসটা ছিল, জায়গাটা তো ছিল, কিন্তু আইডেন্টিফাই করলো, ডিসকভার করলো, হ্যাঁ। তো সেটা বুঝতে পারছো? ওকে। তো দেখো, এই যে আবার কোথাও কোথাও বলে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেনি, তো এশিয়া থেকে আসা একদল মানুষ অনেক বছর আগে সেটা আইডেন্টিফাই করেছিল। তো যাই হোক, কলম্বাস সেটাকে ডিসকভার করেছিল, জায়গাটা যে ছিল আগে থেকেই ছিল, কিন্তু তিনি প্রথম ডিসকভারটা করেন। এবার একটা জিনিসের ধরনের পড়ে আছে, সেটার অস্তিত্ব নেই, কে একজন গিয়ে যদি সেটাকে না চেনায় তাহলে তো চিনতে পারবো না, তাই না? ঠিক সেই রকমই। তো এখানে দেখো ধর্ম নিয়েও বলা আছে, লিঙ্গ এবং যোনি পূজা, যেটা আমি বললাম, খেয়াল রাখবে সিন্ধুবাসীরা বৃক্ষ, আগুন, জল, বিভিন্ন যে মেন তখন তো আর ঠাকুর দেবতা আবিষ্কার হয়নি, তাই না? তাই প্রকৃতি মাতাকে পুজো করতো, জীবজন্তু এই সমস্ত, সূর্যকে পুজো করতো, হ্যাঁ। তো এই যে একটা মূর্তি সিন্ধু উপত্যকায়, একটা মূর্তিটা কীরকম, যে এই যে তুমি দেখছো যে অর্ধ নর এবং অর্ধ বৃষ, যেটা নৃসিংহ মূর্তির কথাও, হিরণ্যকশিপু নিধনকারী, যেটা নৃসিংহ মানে প্রহ্লাদের ঘটনাটা, ঠিক আছে। তো সেই জিনিসটা মনে করিয়ে দেয়। তো এখানে দেখবে অনেক রকম অনেক কিছু তথ্য আছে যেটা আমি বললাম, এবং খেয়াল রাখবে যে এই সময় কিন্তু বারবার বলছি যে সমস্ত ধাতুগুলোর ব্যবহার, হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখবে। আর যেটা কি পয়েন্ট সেগুলো আমি বেশিরভাগই বলে দিয়েছি, আশা করি আর কিছু স্কিপ যায়নি, বাদ যায়নি, হ্যাঁ। তো ভিডিও খুব বড় করে লাভ নেই, এখানে যে পিডিএফ তোমাদের যেটা মেন ক্লাস শুরু হবে তখন এই পিডিএফগুলো, প্রত্যেকটা পিডিএফ প্লাস হ্যান্ড রাইটিং যে নোটস, সেই সমস্তগুলোই কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে তোমাদেরকে সঠিক সময়ে, ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ, এবং ক্লাসটা কেমন লাগলো জানাবে।